কিছুক্ষণ আগে আমি একজন বাবার গল্প শুনলাম। সে বাবাটা কত কষ্ট করে তার 3টা সন্তানকে মানুষ করেছে। 3টা সন্তানকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। তার মধ্যে একটা মেয়েকে বিবাহ দিয়েছে 5.5 লক্ষ টাকা খরচ করে। আরেকটা মেয়ে এবার এসএসসি দিবে। আর তার যে বড় সন্তান ছেলে 43তম বিসিএস ক্যাডার। তা আপনি বুঝেন, আপনি মনে মনে হয়তো অনুধাবন করতে পারেন সে বাবাটা হয়তো অনেক রিচ ফ্যামিলি, বাবার অনেক টাকা পয়সা ছিল। কিন্তু না, বাবার এত টাকা পয়সা ছিল না। বাবা একজন রিক্সা চালক। 34 বছর ধরে তিনি রিক্সা চালিয়ে শরীরের রক্ত ঘাম জড়িয়ে তারপরে তার সন্তানগুলোকে মানুষ করেছেন, এবং সে গর্বিত একজন বাবা। আমি তার গল্প শুনতেছিলাম, তার কথা শুনতেছিলাম, আমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। আসলে বাবা সন্তানের জন্য কত বড় একটা বটবৃক্ষের ছায়া। যার বাবা নেই সেই শুধু উপলব্ধি করতে পারে বাবা কি জিনিস। আমার পাশের রুমেই তিনি আজকে 3-4 দিন ধরে ছিলেন। অথচ তার সাথে আমার কখনো কথা হয় নাই। অসুস্থ লোকটা, দেখতাম যে তার ছেলে কিছু ফল ফ্রুট এনে তাকে কেটে দিচ্ছে এবং খাওয়াচ্ছেন। তো এর আগে আমার রুমমেট উনি বলেছিল যে ছেলেটা বিসিএস ক্যাডার। যাক, আমি ভাবছিলাম যে হ্যাঁ ওনারা হয়তো, লোকটা রংপুর গাইবান্ধার লোক, এবং তিনি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, গাইবান্ধার আঞ্চলিক ভাষায় কথা বলেন। তো আমি আজকে বাসায় আসলাম। বাসায় আসার পরে তিনি কিছুটা সুস্থ ফিল করছিলেন। তখন তিনি আমার রুমে ঢুকলেন। আমার রুমে ঢুকে আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা তোমার বাড়ি কোথায়। আমি বললাম আমার বাড়ি অমুক জায়গায়। তুমি কি করো? হ্যাঁ আমি এটা করি। তারপর আমাকে উনি বললো যে আমি কি একটু বসতে পারি। আমি বলছি হ্যাঁ বসেন, আমার সামনে বসেন। তো বসে বসে উনি ওনার কথাগুলো বলছিল যে আমার ছেলেকে আমি মানুষ করেছি, আমার ছেলে এখনো চাকরি পায় নাই, কিন্তু আমি আমার ছেলেকে সবসময় বলি যে বাবা আল্লাহর উপরে ভরসা করো, তোমার চাকরি হয়ে যাবে, তুমি একদিন প্রতিষ্ঠিত হবে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কি করেন। উনি চোখের পানি ফেলে দিয়ে আমাকে বলতেছিলেন যে আজকে 34 বছর ধরে আমি রিক্সা চালাই। আমি ঢাকা শহরের ওই গলি সেই গলি, ইভেন ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপর চট্টগ্রাম, আমি বিভিন্ন জায়গায় রিক্সা চালিয়ে আমার ছেলেকে মানুষ করেছি, আমার মেয়েদেরকে মানুষ করতেছি। আমি একটা মানুষ, আমার একটা ইঞ্জিন, কিন্তু আমি একটা ইঞ্জিন চালিয়ে আমি নিজেকেও ইঞ্জিনে তেল দিয়েছি, আমার 3টা সন্তান এবং আমার স্ত্রী, চারজনের ফ্যামিলিকে আমি চালিয়েছি। এখন আমি কিছুটা অসুস্থ বোধ করতেছি, যার দরুন আমি ঢাকা এসেছি আমার ছেলের কাছে। ছেলে আমাকে এখানে নিয়ে এসছে ডাক্তার দেখানোর জন্য। তো ওনার যখন কথাগুলো আমি শুনতেছিলাম, যে তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আসলে আমি বাবার যে আদর, স্নেহ, মমতা, মায়া, ভালোবাসা এগুলো কখনো পাই নাই। তো তাই আমার ভিতরটা নাড়া দিয়ে উঠেছে যে আসলে আজকে যদি আমারও বাবা থাকতো, আমার বাবাও হয়তো আমার জন্য এরকম বটবৃক্ষের ছায়া হয়ে থাকতো। আজকে যদি আমার বাবা থাকতো, তাহলে আমার বাবাও হয়তো আমার জন্য এমন করত। আমার বাবাও হয়তো চাইতেন আমি মানুষের মতো মানুষ হই, আমি পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হই, আমি নিজের পায়ে দাঁড়াই। আসলে বাবারা এমনই হয়। উনি যখন বলল যে ওনার গ্রামের 8-10টা পাড়া মহল্লায় এরকম কোনো বিসিএস ক্যাডার নেই, অনেকের টাকা পয়সা আছে কিন্তু ছেলে মানুষ করতে পারে নাই। উনি ওনার ছেলেকে মানুষ করেছেন, উনি ওনার মেয়েদেরকে মানুষ করেছেন, এবং উনি এখনো রিক্সা চালাচ্ছেন। উনি আমাকে বললেন যতদিন পর্যন্ত আমার ছেলে চাকরি না পায়, যতদিন পর্যন্ত আমার ছেলে প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমি রিক্সা চালিয়ে যাব, আমি আমার সংসার চালিয়ে যাব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাকে
আরো হায়াত বাড়িয়ে দেন। তখন আমি ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, জাকেল, আমি আপনার জন্য দোয়া করি, আপনি যেন আপনার ছেলে প্রতিষ্ঠিত হোক, তারপর আপনার যে কষ্ট করেছেন, যে ঘাম জড়িয়েছেন, যে রক্ত পানি করেছেন, আপনার যেন সেই কষ্ট বৃথা না যায়, আপনি যেন সেই ফল ভোগ করে তারপরে দুনিয়া থেকে যান। উনি তখন আমাকে শুধু একটুকুই বলল যে, বাবা, তোমার জন্য দোয়া করি, যে তুমিও ভালো থাকো। আমিও ওনাকে যাওয়ার সময়, উনি এখন কিছুক্ষণ আগে বের হয়ে গেলেন, বাড়িতে চলে যাবেন। এখন কিছুটা সুস্থ অনুভব করছেন, যেটা বাড়িতে গেলে হয়তো আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আমি আরো তাড়াতাড়ি আমার রিক্সার প্যাডেল ঘোরাতে পারবো। আমি তো বসে থাকলে আমার সংসার চলবে না। বাবা, বাবারা আসলে এমনই হয়। আমি সেলুট জানাই সেই সকল বাবাদের যারা নিজের রক্ত, ঘাম, পরিশ্রম পানি করে নিজের সন্তানগুলোকে মানুষ করে। তবে কিছু কিছু সন্তান আছেন যারা বাবার মর্ম বুঝেন না। বাবা বৃদ্ধ হয়ে গেলে বাবাকে মূল্যায়ন করেন না, তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার।